নবীজি মৃত্যুর সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে নবীজিকে সালাম দিলেন আর বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। আল্লাহ তাআলা সব জানেন, তারপরেও আপনি কেমন আছেন সেটা আপনার মুখ থেকে জানতে চেয়েছেন। নবীজি বললেন, আমি বড়ই কষ্টের ভিতরে আছি, আমি বড়ই অসুস্থ অবস্থায় আছি। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে আজ একজন নতুন ফেরেশতা এসেছে, যেই ফেরেশতা কোন মানুষের কাছে আসার জন্য কোনদিন অনুমতি চায় নাই আর কোনদিন অনুমতি চাইবেও না, শুধুমাত্র আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য। আর সেই ফেরেশতার নাম হলো মালাকুল মাউত। মালাকুল মাউত রাসূলের অনুমতি নিয়ে রাসূলের জান মুবারকের কাছে এসে সালাম দিবেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষের জান কবজ করছি আর কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব, কারো কাছ থেকে আমি অনুমতি চাই নাই আর আমি অনুমতি চাও লাগবেই না। কিন্তু আজকে আসার সময় আল্লাহ পাক বলে দিয়েছেন যেন আপনার অনুমতি চাই। নবীজি বললেন, মালাকুল মাউত, আমি যদি অনুমতি না দেই, মালাকুল মাউত বলে, আগে নবীজি আল্লাহ পাক বলে দিয়েছেন যদি অনুমতি না পাও তাহলে আবার ফিরে আইসো। নামাজ আদায় করার জন্য মসজিদে গিয়েছেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে অত্যন্ত জ্বর অবস্থা, তিনি ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদ থেকে এসে দেখতেছেন ফাতেমা কাঁদতেছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ও ফাতেমা, তুমি কাঁদতেছো কেন? ফাতেমা কোনো উত্তর দিল না। ফাতেমা আরো জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কয়েকবার প্রশ্ন করার পরেও ফাতেমা কাঁদতে কাঁদতে উত্তর দিলেন, ও আলী, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করতেছেন। ঘর হইতে বাইর হওয়ার সময় আমার আব্বাজানকে ডাক দিলাম, ও আব্বাজান, আপনি ঘরের মধ্যে ঢুকে কি তালাশ করতেছেন? আব্বাজান বলেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার পুত্রে ফাতেমা, আমি তোমাকেই খুঁজতেছি, আমি তোমাকেই তালাশ করতেছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আজকে তুমি রোজা রাখবা, সেহরি করবা আরেক দস্তরখানায়, আর ইফতার করবা আমি আব্বাজানের দস্তরখানায়। সেহরি করবা আরেক দস্তরখানায় আর ইফতার করবা আমি আব্বাজানের দস্তরখানায়। হযরত আলী রাদিয়াল্লাহু